যা যা বলে দে। আতেলগুলো ভয় পেয়েছে। ভেবেছিলাম ভাই অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট নিয়ে কথা বলবো, তাও দুর্গাপুর মুর্শিদাবাদ ভাই গিলে খেয়ে নিচ্ছে খাদান। এই যে ফেটে গেছে, ফেটে গেছে সঙ্গে সঙ্গে। কেন এর সিনেমা দেখতে যাব? আমি রিকোয়েস্ট করছি টু এভরিওয়ান, ভাই এদের সিনেমা বয়কট করো। ভাই এদের সিনেমা শুধু বয়কট নামটা দিলে আবার ট্রেন্ড হয়ে যায়। বলে দিই এদের সিনেমা দেখবো না, আমি তো ভাই দেখবোই না। আমি খাদান 10 বার হলে গিয়ে দেখবো শালা। এই মানে সরি ফর দ্যাট, আমি খিস্তি করি না, আমি ওদের মতন অশিক্ষিত নয়, আমি ওদের মতন ছোট লোক নয়। এটা বুঝতে হবে, ওদের পেটে বিদ্যা থাকলেই হয় না। শোনো, বিদ্যা থাকলে হয় না, একটু ম্যানার জানতে হয়, একটু বুদ্ধি জানতে হয়। এইভাবে অপমান করছে দেবিয়াসদেরকে। দেবিয়াসরা ধুয়ে দাও, উড়িয়ে দাও সারা। এগুলো কি হচ্ছে? ছে 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 ছে, এইভাবে হিংসুটেমি করছে। শিরায় শিরায় রক্ত মাথা ভক্তি গর্ত, এই কথাটা লিখেছে। সন্তান, সন্তান চলছে তো না কিরে? 10%ও তো হাউসফুল দিতে পারছিস না। কত কথা না, বড় বড় সিনেমা ভালো বানাবো, প্রমোশনও করবো, মা চলছে না তো যাত্তেরি ভাই। ওইটুকু হাউসফুল তো সবাই দেবে বাবা। সঙ্গে মিঠুন চক্রবর্তী রয়েছে, সঙ্গে বড় হিরোইন রয়েছে, তারপরেও যদি বড় মাস পরিচালক রয়েছে যার নামে সিনেমার টিকিট বিক্রি হয়, এইটুকু হিট দিতে না পারলে তো ভাই যে কেউ মানে থুতু পেলে ডুবে মরা উচিত, থুতু পেলে ডুবে মরা উচিত। সিনেমা চলছে না, নিজের সিনেমা ডাউন করছে, অন্য একটা সিনেমা এত ভালো ব্যবসা করছে। কমার্শিয়াল সিনেমা বিজনেস করলে তোদের পেটে লাথি পড়বে, কারণ তোরা আতেল ছবি বানাস বলে, তাই জন্য এত ফাটছে ভাই। কমেন্ট সেকশনটা দেখ, কমেন্ট সেকশনটা দেখ একবার। তোরই অডিয়েন্স, তোরই আতেল অডিয়েন্স। আরে প্রজাপতি যারা দেখতে গেছে, যারা সন্তান দেখতে যাচ্ছেও না, তারাও সন্তান দেখতে যাচ্ছে না, তারা পর্যন্ত খাদান দেখতে আসছে। এজেড জেনারেশন, বয়স্ক জেনারেশন কেন যাচ্ছে জানো তো? ওই যে অপমান করছে, এই যে অপমান করেছে, শুরুতে করলো রাজ চক্রবর্তী একটা মানে চরম নোংরামি করলো, সেটাকে সবাই ট্রোল করলো বলে কিছু ইউটিউবার আবার ডিফেম করলো সেটাকে। এখনও সেটা বলছে আবার গ্রো করবে, আবার গ্রো করবে। আরে সন্তান গ্রো করে ঘন্টার মতো হবেটা কি? কিসের লাভ হবে সন্তান গ্রো করে? খাদানের মতন ছবি গ্রো করলে আজকে দেখো হিন্দির সমস্ত ইউটিউবাররা বাংলার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলছে। ভাই খাদান কোনো প্যান ইন্ডিয়া ছবি না। মুম্বাই দিল্লিতে বসে আছে যারা, তারা খাদান নিয়ে কথা বলছে, সন্তান নিয়ে পাত্তাও দিচ্ছে না। মানে সন্তানকে জাস্ট চ্যাট করে মুততেও আসছে না সন্তানের মুখে। মুতে দেবে ওরা ওরকম সিনেমা দেখলে, চ্যাট করে মুতবে। আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। মাথার মানে সত্যি কথা বলছি, আমার মানে বলে না যে মাথার একটা ধৈর্যেরও তো মানুষের সীমা থাকে। একটা সিনেমা নিজেরা চলছে না, নিজেদের ওই লেভেলের দেওয়ার ক্ষমতা নেই হাউসফুল, কন্টিনিউয়াসলি তোরা দেবদাকে পোক করে যাবি, কন্টিনিউয়াসলি তোরা দেবদাকে অপমান করে যাবি। কত সহ্য করে মানুষ, কত সহ্য করে রে? শোন ভাই, ওই জন্য বলে ওই মানুষটা আবার সন্তানকে নিয়ে মানে শুভকামনা জানিয়েছে। সেই মানুষটার মানে এইটাই দেবদা, হ্যাঁ ওটাই দেবদা টুইট করেছে ভাই সন্তানকে নিয়ে। তারপরে সেটাকে আবার রিটুইট করে রাজ চক্রবর্তী লিখেছে থ্যাংক ইউ। কীরকম হিপোক্রিট, কীরকম হিপোক্রিট ভাই। রাজ চক্রবর্তীর উচিত ছিল না খাদানকে সাপোর্ট করা? রাজ চক্রবর্তীর সন্তান তো প্রত্যেক মাসে আসে, ওরকম সিনেমা প্রত্যেক মাসে আসে একটা করে, কিন্তু খাদানের মতন সিনেমা যুগে একটা আসে। সেটার মানে অরিজিন রাজ চক্রবর্তী উঠেছে সে ধরনের সিনেমা করে, সেটাকে সাপোর্ট করছে না। সৃজিত মুখার্জির মতন একটা ফার্স্ট বয়, সেই ইন্ডাস্ট্রিতে অন্য ধারার ছবি করে, সে পর্যন্ত খাদান দেখতে যাচ্ছে, আলাদা করে দেখে এসে সেটাকে নিয়ে লেখা লিখছে। কি নোংরা ভাই এরা, কি নোংরা। এরকম নোংরামি এই লোকটা হচ্ছে সব থেকে বড় নোংরামি। এই লোকটাকে চিনে রাখো, ঋত্বিক চক্রবর্তী একটা জানোয়ার লোক, ঠিক আছে? এটা আমাকে বলতে বাধ্য হতে হলো। এত অসভ্যতা করলো না, মটকা পুরো গরম হয়ে গেছে, মটকা পুরোই গরম হয়ে গেছে। লিখেছে চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল মিডিয়া সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিচ্ছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের জ্ঞাতে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে, আর কত সহজে প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথা কিন্তু গর্ত। আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এটাকে কি বোঝাতে চাইছে? এটাকে কি বলে? তোমরাই বলো বন্ধুরা। কমেন্টসগুলো দেখো জাস্ট, সেখানে জ্বলছে বুঝতে পারছি, জ্বলছে না জ্বলে কিছু একটা অ্যাকশন মুভি করুন দাদা, হিংসা নয় চেষ্টা করুন। হিংসায় ফেটে পড়ছে। এত হিংসা কেন মনে? এইভাবে বড় হওয়া যায় না। এই তো সব অভিনেতা, এরা আবার বাংলা সিনেমার ভালো করবে, এরা নিজেরাই নিজেদেরকে দেখতে পারে না। মুম্বাইয়ে কেউ এরকম করবে? সত্যি ভাই সত্যি, যেখানে ইউটিউবাররা এত সাপোর্ট করছে, সেখানে ইউটিউবাররা বঙ্গাই কিরণ দত্ত সে সিনেমাপের শেয়ার করছে। ভাই এগুলো মানে কী করছে? একটা সিনেমা মিলিয়ে দিচ্ছে সবাইকে, কিছু বলার নেই। মানে এটার লাইনটার কী মানে?
চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিচকে কিচ্ছু না বুঝে। কিছু ছিচকে মিন্স আমাদেরকে বলা হচ্ছে আমরা কিচ্ছু বুঝি না। আরে দরকার নেই ভাই, কে সিনেমা বুঝতে এসছে এখানে? সিনেমা নিয়ে পড়াশোনা করতে আসিনি ভাই, সিনেমাকে এনজয় করতে এসছি। সিনেমা ইজ দ্য বিগেস্ট এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। সিনেমা এনজয়ের জিনিস, সিনেমা নিয়ে পড়াশোনা করার জিনিস না। আমি সিনেমা নিয়ে পড়াশোনা করতে বিলিভ করি না। আমি আজকে বলে দিলাম, আমি মাস অডিয়েন্স। আমি বিশ্বাস করি আমার মানে যতজন সাবস্ক্রাইবার আছে, আমাকে যারা সাবস্ক্রাইব করেছে, তারা আমার চিৎকার চেঁচামেচি আনন্দ উৎসব শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, শীত গ্রীষ্ম বর্ষা, দেবদাই ভরসা, এটাই দেখতে চায় তারা। ইয়েস, আর দেখিয়ে দিয়েছে খাদান, উৎসব করে দেখিয়ে দিয়েছে তোমাদের ছবি চলছে না। পাতি বাংলা কথা এটা, এই লেভেলে চলছে না। এই যে তুমি আবার করলে না, আবার এই নোংরামিটা করলো, আবার এই জ্বলনটা শুরু হলো, আবার কিন্তু আমি বলে দিলাম এই ছবিও চলবে না, এই ছবিও চলবে না। মানে এর যতটুকু চলছে সেটাও ড্রপ করবে। কারণ একটা মানুষ যে এত ভালো, দেবদা এত ভালো মানুষ, সে সবসময় সাপোর্ট করছে, আর তোমরা একদিক দিয়ে খালি আঘাত করছো মানুষটাকে। সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, তার হাতটাকে রক্তাক্ত করে দিচ্ছ। শোনো ভাই, দেবদারি ডায়লগ বলে দিচ্ছি, একবার যদি আমি এই কার্ডের এটা তুলে নিই তো এই জায়গাটা শ্মশান হয়ে যাবে। বলেছিল বিন্দাসে, হলো তো। বক্স অফিস পুরো খাদান তো শ্মশান করে দিয়েছে পুরো একদম। ঠিক আছে তো? আবার পড়ছি লাইনটা। ভাই, এক চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিচকে কিচ্ছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে। আমি জ্ঞান দিচ্ছি না ভাই। অকাতরে আর কত সহজে প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। আমি ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। আমি জানি না, মানে জাস্ট ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমি বলছি সব ছেড়ে দাও ভাই, সব ভুলে যাও ভাই। খাদান দেখবো আমরা। আর চিনে রাখো। অনেকে বলছে না কালকে রাজ চক্রবর্তী দেব একসাথে হবে। আমার মনে হয় না আর কোনো দিন দেব আর রাজ চক্রবর্তী একসাথে হতে পারে। আর যদিও বা হয়, তাহলে এই দিনগুলো ভুলবো না ভাই, অসম্ভব, ভুলবো না। রাজ চক্রবর্তী একা করছে না, ওটা সন্তান টিম লেগে পড়েছে খাদানের পিছনে। যা বলে দে তোর বাপ এসেছে, যা বলে দে বাপ তোকে রোগড়ে দিয়েছে। কি কেমন লাগছে? খাদানের 10% হাউসফুল দিতে পারছে না, কেমন লাগছে? যা বলে দে। খাদান ঘন্টায় যেটা টিকিট সেল করছে সেটা তো হাফও টিকিট সেল করতে পারছে না, পুরো রোগড়ে দিয়েছে একদম। যা বক্স অফিস, আরে জনতা আছে রে ভাই দেবের পাশে জনতা আছে। যাও, ওই আতলামি করে জীবনে কোনো দিন উন্নতি করা যায় না। যাও ফট এখান থেকে ফট। ওই সিনেমা দিয়ে, সিরিয়াল দিয়ে এড দেবে ভাই। সবাই দেব হয় না, প্রজাপতি দেব দিয়েছে, হ্যাঁ, সবাই দেব হয় না। মিলিয়ে নিও আমার কথা। খাদান যেটা করছে সেটা বাংলার ইতিহাসে প্রথমবার। কেউ সেলিব্রেট করবে না এটাকে নিয়ে। কমার্শিয়াল যতজন আছে দেখো, ইয়াশ বলো, অঙ্কুশ বলো, সবাই সেলিব্রেট করছে, জিদ্দা বলো, সবাই সেলিব্রেট করছে। এদের দেখো ফাটছে ভাই, জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছে। কেন রে ভাই? এটা দেখে বল না যে কালকে আমরাও একটা কমার্শিয়াল ছবি করবো। এত জ্বলন কিসের? কই দেবদা তো কোনো দিন দেখে জ্বলে না কাউকে। ছি, ফালতু লোক। চলো ভাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।